যাত্রাপথ শুরু হলো হিজলি থেকে। আমাদের সঙ্গে আরও কয়েকজন সফর সঙ্গী সবাই মিলে উপস্থিত হলাম হিজলি স্টেশনে। হিজলি স্টেশন থেকে আমাদের ট্রেন পুরুষোত্তম এক্সপ্রেস, যাতে চড়ে আমরা রওনা দেব দিল্লির উদ্দেশ্যে। যাওয়ার পথে বহু ছোট বড় পাহাড়, প্রকৃতির সৌন্দর্য আমাদের বিমুগ্ধ করে তুলেছিল। ট্রেন থেকে সেই পাহাড়গুলোর দৃশ্য, সেই মোহময়ী প্রকৃতির দৃশ্য রূপ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র। ট্রেনের সঙ্গী ছিলেন একজন দম্পতি, যারা সুদূর অযোধ্যা থেকে পুরী ভ্রমণে এসেছিলেন। তাদের সঙ্গে কথা বলে, তাদের সঙ্গে মিশে আমাদের অনেকখানি যেন রামলীলা দর্শন হয়ে গেল, রাম মন্দির দর্শন হয়ে গেল। তারা অনেক করে আমাদের আমন্ত্রণ জানালেন অযোধ্যায় এসে তাদের বাড়িতে থেকে রাম মন্দির দর্শন করার। রাতের বেলা স্টেশনগুলি কি অনিন্দ্য সুন্দর হয়ে ওঠে, সেই রূপটি, সেই স্টেশনগুলির দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। খুব সুন্দর লাগছিল। মনে হলো এগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করা একান্তই দরকার। তেইশ ঘন্টা জার্নির পর ট্রেন এসে পৌঁছালো দিল্লি, নিউ দিল্লি স্টেশন। এখান থেকেই আমরা ধরব মেট্রো এবং মেট্রো ধরে এগিয়ে যাব আমাদের গন্তব্য টিভোলি গ্র্যান্ড রিসর্ট। সেখানে যেতে হলে আমাদের নামতে হবে জাহাঙ্গীরপুরীতে।
স্টেশন চত্বর ছাড়িয়ে আমরা প্রবেশ করলাম মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশন ধরে এগিয়ে চললাম আমাদের ট্রেন রয়েছে ইয়েলো লাইনে। তো সেই ইয়েলো লাইনে গিয়ে আমরা আমাদের মেট্রো ধরব এবং এগিয়ে যাব জাহাঙ্গীরপুরীর উদ্দেশ্যে, যেখান থেকে আমাদের পৌঁছাতে হবে টিভোলি গ্র্যান্ড রিসর্ট। দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আমার সফর সঙ্গীরাও রয়েছেন, রয়েছেন প্রত্যেকেই চলেছেন টিভোলি গ্র্যান্ড রিসর্টের উদ্দেশ্যে। আমরা সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মেট্রোর টিকিটের জন্য অপেক্ষা করছি। আগে কয়েকবার দিল্লি এলেও তখন দিল্লিতে মেট্রো চালু হয়নি। মেট্রো রেল চালু হওয়ার পর দিল্লিতেই প্রথমবার দিল্লির একটি মেট্রোর ছবি ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের যাত্রা শুরু মেট্রোতে। আমার যতজন সফর সঙ্গী ছিল সবাই মেট্রোতে উঠে পড়েছে এবং আমরা এগিয়ে চলছি জাহাঙ্গীরপুরীর উদ্দেশ্যে। যাওয়ার পথে মেট্রো থেকে ওখানকার মেট্রোয় চলতে চলতে দুদিকের দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। নিউ দিল্লি স্টেশন থেকে আমরা চলছি মেট্রোতে। সকালবেলার মেট্রো, তেমন ভিড় নেই। আমরা মোটামুটি একটা ফাঁকা মেট্রোতেই বসে যেতে পারছি। একটা স্টেশনের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। স্টেশনের নাম আদর্শনগর এবং এখান থেকেই দিল্লির আদর্শনগরের যে চেহারা, সকালের যে চেহারা, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। অনিন্দ সুন্দর লাগছে উপরের দিল্লি। আমরা যে কুয়াশা দ্বারা আবিষ্ট যে দিল্লিকে চিনি, আজকের সকালবেলাটা যেন সেখান থেকে অনেকটাই পৃথক। মেট্রো থেকে নেমে গাড়ি নিয়ে আমরা এগিয়ে চললাম টিভোলি গ্র্যান্ড রিসর্টের উদ্দেশ্যে। যাওয়ার পথে চারিদিকের দিল্লির ভিডিও, দিল্লির দৃশ্য আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। রাস্তাঘাট এখন মোটামুটি ফাঁকা, গাড়িও দ্রুত গতিতে এগিয়ে চলছে। এখান থেকে আমাদের গন্তব্য 4 কিলোমিটার। এসে পৌঁছালাম টিভোলি গ্র্যান্ড রিসর্ট। এই দিল্লি জার্নিটা যখন টিভোলি গ্র্যান্ড রিসর্টে সিলেক্ট হয়, তখনই ভেবেছিলাম টিভোলি গ্র্যান্ড রিসর্টের একটা রিভিউ আপনাদের সামনে তুলে ধরব। তখন থেকেই বিভিন্নভাবে সার্চ করছিলাম টিভোলি গ্র্যান্ড রিসর্টকে নিয়ে, আর এখন চাক্ষুষভাবে টিভোলি গ্র্যান্ড রিসর্টের সম্মুখে। এখানে প্রবেশদ্বারটা অত্যন্ত সুন্দর ঝকঝকে। হোটেলের লাউঞ্জে বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। চারদিকটা সবুজে মোড়া। আশপাশের পরিবেশটা একদম বিমুগ্ধকর। আর এর গেটের সামনে যখন এসেই পৌঁছালাম, তখন সামনের দিকটা দেখে মনটা আরও ভরে গেল। দেখলাম বেশ সুন্দর পরিপাটি করে
যে রিসেপশন রয়েছে তার সম্মুখভাগটায় একটা সুন্দর গণেশের মূর্তি। দরজা খুলে এগিয়ে গেলাম ভেতরের দিকে। সুন্দর সাজানো গোছানো পরিপাটি রিসেপশন। সুন্দর গাছ দিয়ে, খেজুর গাছ সম্ভবত দিয়ে সাজানো রয়েছে এই রিসেপশন। সামনে একটা বুদ্ধের মূর্তি এবং রিসেপশনে 5টি ঘড়ি টাঙানো আছে যা বিভিন্ন দেশের সময় নির্দেশ করছে। সঙ্গে আমার সফর সঙ্গীরা এলোমেলোভাবে একটু ঘুরে বেড়াচ্ছেন। রিসেপশন থেকে চারদিকের দৃশ্যটা নিয়ে এগিয়ে চললাম সামনের দিকে। খুব সুন্দর সাজানো গোছানো বারান্দা। লায়ন্স অফ পাঞ্জাবের দ্বারা মেনটেন্স করা হয় এই হোটেলখানি। সুন্দর করে চারিদিকে বিভিন্ন সবুজের, বিভিন্ন উদ্ভিদের টব বসানো রয়েছে। খুবই ভালো লাগলো। আজকের দিনে যে ভয়ঙ্কর অবস্থা, সেখানে সবুজের সমারোহ কোথাও যেন নিজেদের মনকে একটু আকৃষ্ট করে। বাম দিকে রয়েছে একটা রেস্টুরেন্ট। যারা ভিআইপি তাদের জন্য একটা রেস্টুরেন্ট রাখা রয়েছে ঠিক হোটেলে ঢুকলেই বারান্দার বাম দিকে। আর এটা পেরিয়ে গেলেই দুদিকে সারিবদ্ধ রুমগুলো রয়েছে, যেখানে ট্রাভেলাররা থাকতে পারেন। দুদিকে সুন্দর ওয়াল পেন্টিং, ভাল লাগছে বেশ। আমাদের রুম নম্বর 121। এগিয়ে যাচ্ছি সেই দিকে। আর যাওয়ার পথে বারান্দার যে দৃশ্যগুলো, সেগুলো আপনাদের সামনে একটু একটু করে তুলে ধরছি। বহু ট্রাভেলার এই হোটেলে আজকে এসে পৌঁছেছেন। সবাই করিডোর দিয়ে এগিয়ে চলছেন, আর তাদের মাঝখান দিয়ে এগিয়ে যাচ্ছি আমাদের রুম নম্বর 121-এর দিকে। 121 এসে গেল প্রায়। আর 121-এর রিভিউ, গ্র্যান্ড টিভোলি রিসর্ট, এর রিভিউটা রয়েছে ঠিক আগামী পর্বে। ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন, ভালোবাসুন, এনজয় করুন। দেখা হচ্ছে ঠিক আগামী পর্বে। যে কথাটা বলেই শেষ করি। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।